ভাবি ওই কেমন আছো? তোমাদের না দিনে চলে আসলাম। ভাবি এই রাখো রাখো, সাউন্ড করতে হবে না। কি জন্য আসছো সেটা বলো। ভাবি জানো আমি না ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছি, আর হচ্ছে আমি এখান থেকে লেখাপড়া করবো, এই জন্য তোমাদের না বলে সারপ্রাইজ দিতে চলে আসছি। তুমি খুশি হয়েছো না? এই রাখা, তোমার খুশি? কিসের খুশি? কে বাড়িতে কি করতে আসছিস? হ্যাঁ, আমাদের ভালো সহ্য হচ্ছে না। তোর ভাইয়ের আমি যে সুখে আছি, শান্তিতে আছি, এটা তোদের সহ্য হচ্ছে না। তোর যখন টাকার দরকার হয়, তোর মার যখন টাকার দরকার হয়, তোর ভাই কি তোদের টাকা দেয় না? ঠিকই তো মাসে মাসে টাকা পাঠিয়ে দেয় তোদের আগে। তাহলে তোদের এত কিসের জ্বালা রে? তুই যে খ্যাত একটা পোশাক পরে আসছিস, এটা যদি আশপাশের লোকজন দেখে আর যদি জানতে পারে তুই সৈকতের বোন, আমাদের মান সম্মান থাকবে? তুই যে নোংরা কাঁথা বালিশ নিয়ে আসছিস, এগুলো যে ঘরের মধ্যে রাখলে আমার তো দম বন্ধ হয়ে যাবে। না, আমি এক মুহূর্ত সহ্য করবো না। তোর ব্যবস্থা আমি করতেছি। সৈকত, সৈকত, বলো তুমি। কি হচ্ছে মোহনা এত চেত? এই যে দেখো, তোমার গায়া বোন আসছে, ও নাকি এখানে আবার থাকবে, এখান থেকে পড়াশোনা করবে। কি বলতে চাচ্ছো? এখন কি আমার ভাইয়ের উপরে উঠে বসবে নাকি? আমার এগুলো সহ্য করতে হবে? থাক থাক থাক, তুই কখন আসছিস? ভাইয়া এই তো আসলাম। আমি তো ভাবছি তোমরা আমাকে দেখে খুশি হবে, ভাবি আমাকে দেখে খুশি হবে। কি সমস্যা কি? আর এটা কিছু আমি সহ্য করতে পারবো না। আমি কি বাড়ির কাজের মহিলা হয়ে তারা রান্না করে খাবো নাকি? আমরা যে সুখে শান্তিতে আছি, এটা সহ্য হচ্ছে না তোমার বোনের। হ্যাঁ, এজন্য আসছে আমার সংসার ভাঙতে। তোর ভাবি তো ঠিক কথাই বলছে। তুই আসবি, আমাকে একটা ফোন করে আসবি না? হ্যাঁ, এসে বলছিস সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ রে? তুই যখন টাকা চাস দেই না, মা যখন টাকা চায় দেই না, তাহলে তুই আমার বলতিস তোরে আমি হোস্টেলের ব্যবস্থা করতাম। হ্যাঁ, তুই এসে আমার সুখের সংসারে কেন আগুন লাগাতে চাচ্ছিস? আর তোর ভাবি রান্না করে দিবে আর তুই এটা খাবি? এটা ভাববি কি করে? তুই না গ্রামে থেকে থেকে তোর গ্রামের মেন্টালিটি চলে আসছে। এই বাড়িতে তুই এক মুহূর্তে থাকতে পারবি? আমি কোথায় যাবো ভাইয়া? আরে তুই কই যাবি সেটা আমি কি করে বলবো? তুই তো রাস্তা দেখ, ওর যদি টাকা লাগে বল, কিছু টাকা আমি দিয়ে দিব। এখন বড় হয়েছিস না, এত কিছু দায়িত্ব আমি নিতে পারবো না। আর আমার বড় অসুবিধা করে আমি তো দায়িত্ব নিতে যাব কেন? শোন, আমরা অনেক সুখে আছি, আমাদের সুখের সংসারে না আগুন লাগাতে যাস। যা এখনই বেরো, বেরো। ভাইয়া আমি কোথায় যাবো ভাইয়া? ভাইয়া আমি কোথায় যাব বলে আসতে পারিস নাই? ভাইয়া কোথায় যাবে? যেখানে ইচ্ছে সেখানে যা, যা বেরো, যা যা বেরো। এই শোন, দাঁড়া আসতেছি। দেখছস, তুই কি ভাবছিলি আমার সাথে তোর ভাই তোরে বেশি গুরুত্ব দিবে? দেখলি না, তোর ভাই আমার সবচেয়ে বেশি ভালোবাসে। প্রমাণ পাইছস? অবশ্যই তোমার দুঃখ সঙ্গে তোমার দরদ হয়েছে। এ কি, তুমি আমার লাগেজ নিয়ে আসছো কেন? তোমার লাগেজ? হ্যাঁ। তাহলে এই লাগেজটা নিয়ে তুমি যা একেবারে কেটে পড়ো, যাও। মানে আমি বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? কিছু বুঝতে পারতেছো না? না। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, যে আমার বোনকে, আমার আপন রক্তের বোনকে আমি বাড়ি থেকে বের করে দিব? আরে তুমি তো একটা অকৃতজ্ঞ মানুষ। তোমার জন্য আমি কি করি নাই? তোমার জন্মটা কোথায় হয়েছিল এটা তুমি ভুলে গেছো? টিনের ঘর ছিল, সেখান থেকে আমি তোমাদের পাশে দাঁড়িয়েছি। আমার বোন আমার বাড়িতে থাকবে, এতে তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, তোমার মতো স্ত্রীর সাথে সংসার করাটা অনেক কঠিন। কেন, তোমার ফ্যামিলিকে আমি দেখি নাই? তোমার বাড়িতে কি অবস্থা ছিল? একটা টিনের ঘর ছিল, এখান থেকে আমি একটা বিল্ডিং বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমার ভাইকে লেখাপড়া করিয়ে আমি তাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। তোমার বোন আমার বাসায় ছিল না, 2টা বছর আমার বাসায় ছিল। তোমার ভাই বোনকে তো আমি আপন মনে করেছিলাম, কিন্তু তুমি আমার বোনকে আপন মনে করতে পারলা না। আমার বোন আসলে এই সংসারে অশান্তি লাগবে, এ সমস্ত কথা কেন বলো? ও যে আসবে আমাকে ফোন করে আসছে, আমি শুধু জানতে চেয়েছিলাম যে তুমি আমার বোনকে কিভাবে রিসিভ করো। এটাই তার নমুনা। তোমার মতো মানুষের সাথে সংসার না। যাও, বের হয়ে যাও, যাও যাও। আমার মাফ করে দাও। কিসের মাফ করবো তোমার? আমি ভুল বুঝতে তোমার ভিতরে কোনো মনুষ্যত্ব আছে যে তোমাকে মাফ করব? ভাইয়া ভাবির এবারের জন্য মাফ করে দাও, সে বুঝতে পারে নাই। দেখছো, যে মানুষটাকে তুমি এত অপমান করছো, সেই মানুষটা তোমার জন্য সুপারিশ করতেছে। আজকের পর থেকে তুমি যদি আমার ফ্যামিলির সাথে কোনো খারাপ ব্যবহার করো না, পর ভাবো না, তোমার মতো স্ত্রীর সাথে আমি সংসার করবো না। এটা আমার ফাইনাল কথা। যাও, ওকে নিয়ে ভিতরে যাও। তুমি আমার ভুল বুঝো না। আমি আমার নিজের বোনকে যেমন ভালোবাসবো, তোমারও ঠিক তেমন ভালোবাসবো।